এই যে দেখতেছেন আমি কাজ করতেছি, এইটাই কিন্তু একটা কাজ। সেই কাজ করে আমি পয়সা ইনকাম করছি। আমার বড় কষ্ট লাগলো, আজকে এক প্রবাসী ভাইয়ের গল্প শুনলাম। সে তার মা বাবাকে যত টাকায় দিত সব টাকায় খরচ করে ফেলতো। এরপর তার বউয়ের মিষ্টি মিষ্টি কথা শুনে তার বউকে বিশ্বাস করা শুরু করলো। টাকা পয়সা সব ইনকাম করে বউয়ের কাছে দিল। বউ নিজের নামে জমি, নিজের ব্যাংকে অ্যাকাউন্ট করে টাকা রাখলো। সে দেশে যাওয়ার আগেই পরকীয়া প্রেমিকের হাত ধরে সমস্ত টাকা পয়সা নিয়ে সে তার সংসার ছেড়ে পালিয়ে গেল। এই যদি হয় আমরা প্রবাসীদের অবস্থা, তাহলে আমরা কিভাবে গঠন করব আমাদের সুন্দর জীবন, কিভাবে বিশ্বাস করব পরিবারের অর্থকর্তাকে, কিভাবে বিশ্বাস করব একজন জীবন সঙ্গিনীকে? আপনারাই বলুন। প্রিয় বন্ধুদের বলবো, আপনারা মা বাবা সব ছেড়ে পুরুষের ঘরে আসেন, পুরুষের ভালোবাসা নিয়ে গঠন করিবেন সুন্দর জীবন। এই যদি হয় আপনাদের মনের অবস্থা, কিভাবে হবে আপনারাই বলুন। আপনাদের পরিবর্তন, একজন মানুষ তো হাজারো মানুষকে সচেতন করছে, এক মানুষের কষ্ট তো হাজারো মানুষকে কাঁদাচ্ছে। আমরা প্রবাস থেকে যদি দেখি এই অবস্থা করেন আপনারা, তাহলে আমরা প্রবাসে যারা আছি, তাহলে তো আমরা যাদের ঘরে ভালো স্ত্রী আছে, যাদের ঘরে ভালো মানুষ আছে, তারাও তাদেরকে বিশ্বাস করতে ভয় পায়। আপনারা অন্তত পরিবর্তন হন, নিজেকে পরিবর্তন করুন। প্রবাসীরা কিন্তু কাজের শেষে মোবাইলটাকে আপন করে নিয়েছে। আপনাদের এই অগঠনমূলক কাজগুলি কিন্তু আমরা প্রবাসীরা দেখতে পাই। আপনাদের এই অগঠনমূলক আচরণগুলি পুরা নারী জাতিকে কলঙ্কিত করছে। আমরা প্রবাসীরা আসলে আপনাদের অনেক ভালোবাসি, তাই এমন কিছু করার আগে ভাবুন। আপনারা এমন কিছু করবেন না যে ঘটনায় আপনারা পুরা নারী জাতিকে কলঙ্কিত হয়। এত কষ্ট করে নিজের জীবন বাজি রেখে পয়সা ইনকাম করে পরিবারের সহধর্মিণীকে বিশ্বাস করে সমস্ত অর্থ প্রদান করার পরে যদি সহধর্মিণী প্রতারণা করে, তাহলে একটি পুরুষ মানুষের শেষ জীবনের আশ্রয় কোথায়? না পেল তার মায়ের কাছে, না পেল তার বাবার কাছে, না পেল পরিবারের ভাই বোনদের কাছে। সে তো শেষ পর্যন্ত তার স্ত্রীকেই বিশ্বাস করে ভরসা করে, সেই স্ত্রী যদি প্রতারণা করে তার সমস্ত উপার্জনের টাকা নিয়ে পালিয়ে যায়, তাহলে আপনারাই বলুন প্রবাসী পুরুষরা শেষ পর্যন্ত কোথায় আশ্রয় চাইবে? আশ্রয় চাওয়ার তো আর কোনো জায়গা রইল না, শেষ জীবনেও তো সুখ পেল না প্রবাসীরা।